আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। আর আজকে আমি বেশ কিছু কাপড় ছাপিয়ে নিচ্ছি। এখন কিন্তু সকাল ১০টা বাজে। নাস্তা শেষ করার পরে কিছু কাপড় ছাপাতে বসে গেছি। আর দুপুরের রান্নাটাই কাপড় ছাপানোর পরেই করব। কারণ এখন একা, একা অনেক কাজ করতে হয়। আগে তো আমার ভাগ্নিটা থাকতো। ওকে মাঝে মধ্যে যখন বেশি করে কাপড় ছাপাতাম ওকে ডেকে নিতাম। তো ও আসলে হচ্ছে কাপড় ছাপাতে ভালো লাগতো। দুজন মিলে গল্প করতে, করতে কাপড় ছাপাতাম। তো তেমন একটা খারাপ লাগতো না। এখন আমার কিন্তু একা, একা কাপড় ছাপাতে একদমই ভালো লাগে না। আর এদিকে নতুন কিছু আপু আছেন যারা কাজ চাচ্ছেন, কাজ করবেন। তো উনাদেরকে যে কাজগুলা দিব তো কাপড় ছাপানো নেই এবং সুতা ম্যাচিং করা নেই। তাই দিতে পারছি না। তাই আজ সকাল, সকাল উঠে নাস্তা শেষ করে নাস্তার পর্বটা শেষ করে হচ্ছে কাপড় ছাপাতে বসে গেলাম যে কাপড়গুলা ছাপিয়ে নিয়ে আবার এগুলোতে হচ্ছে সুতা ম্যাচিং করতে হবে। শুধু কাপড় ছাপালে তো শেষ হবে না। আর এবার কিন্তু হচ্ছে বক্স আকারে ওড়নাটা ছাপাইনি। এভাবে লম্বা, লম্বা করে দিয়েছি। এতেও দেখতে ভালো লাগবে। আর ছাপাটা অনেক বেশি সুন্দর উঠেছে, একদম স্পষ্ট। নীলের ছাপটা সবসময় অনেক বেশি সুন্দর হয়, একদম পরিষ্কার। আর ১-২ টা একটু ডিপ হয়ে গিয়েছে, সেখানে হয়তোবা নীলটা একটু বেশি পড়ে গিয়েছিল। আসলে নীলের ঘুলানিটা যদি একটু বেশি গাঢ় হয় তাহলে কিন্তু ছাপটা হচ্ছে একটু ডিপ হয়ে যায়। আর এগুলো কিন্তু হচ্ছে ১৫ ইঞ্চি করে দূরত্ব রেখেছি। এই গ্যাপগুলো যে লম্বা, লম্বা গ্যাপগুলো আছে লতাগুলোর মাঝখানে সেগুলো কিন্তু ১৫ ইঞ্চি করে আমি মেপে, মেপে করেছি। ইঞ্চি ভিতাটা দেখিয়ে দিলাম। ওখানে রেখেছি। আসলে মাপ দিয়ে করলে দেখতে সুন্দর হয়। আর আন্দাজে আমি করতে পারি না। করলে অনেক সময় একটু দূরে বা একটু কাছে হয়ে যায়। আর এই ওড়নাটাও ছাপিয়ে নিলাম। এটা হচ্ছে এক আপুকে দিব। আপু আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেছিলেন। তো আপুর মাধ্যমেই আরো ২ জন লোক আমি পেয়েছি। দেখি কাজ দিব। এখন উনারা কেমন করে না করে আল্লাহ ভরসা। তো আপুকেই কাজ দিয়ে আসবো। আর এই যে এখানে আমি সুতা ম্যাচিং করে নিয়েছি। তো এখানে লাল দিয়েছি আর এই যে সোনালী রঙের সুতাটা দিয়েছি, কাঠ কালারও বলা যায়। এখানে ৩ কালারের সুতা দিয়ে কাজটা হবে। আর এখানে পাতাটা বোঝা যাচ্ছিল না, তো লাল সাইন পেন দিয়ে আমি আঁকিয়ে নিয়েছিলাম। আর এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার। কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু হালকা মিষ্টি কালারের মাঝখানে ফুলটা দিয়েছি। আর কালার ম্যাচিংটা অনেক বেশি সুন্দর হয়েছে। ভিডিওতে তেমন একটা ভালো না লাগলেও কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগছে আর এত সুন্দর ফুটেছে। তো অনেকবার এই মাঝখানের ফুলটা খুলেছি আর দিয়েছি অনেক রকম সুতা দিয়ে। অবশেষে আমার কাছে এই ম্যাচিংটাই ভালো লাগলো। তো এই ম্যাচিংটাই দিলাম। আর এখানে কিন্তু এই যে সবগুলো কাপড়ে সুতা দিয়ে দিচ্ছিলাম। তো সুতা একটু বেশি করেই দিচ্ছি। কারণ আমাদের বাসা থেকে উনার বাসাটা অনেক দূরে। তো যাতায়াতের একটা সমস্যা। যাতায়াত করতে গেলে অটো ভাড়া যে শুধু লাগবে তা না, তার উপর থেকে আবার সময়েরও অপচয় হবে। অনেক সময় চলে যাবে। আর আমার তো এদিক ওদিক যাওয়ার এখন একদমই সময় নেই। কুরবানি ঈদের জন্য ২-৪ টা অর্ডার হাতে আছে। ওগুলো কমপ্লিট করতে হবে। আসলে কুরবানি ঈদের তো বেশি দিন আর নেই। তো যারা অর্ডার দিয়েছে তারা কুরবানি ঈদের ১০ থেকে ১৫ দিন আগেই কাপড় চাচ্ছে। আরকি ওনারা সেলাই করে নিবেন। তো এগুলো দেরি হলে তো আর দর্জি নিবে না। তাই উনারা আগেভাগেই কাপড়গুলো চাচ্ছেন। আর এখানে কিন্তু এই যে সুতাগুলো দিয়ে আমি কাপড়গুলো রেখে দিচ্ছি। আর ২ কালারের সুতা কিন্তু নাই। আমাকে আনতে হবে, শেষ হয়ে গিয়েছে। আসলে এগুলো আমি অল্প করেই এনেছিলাম। তো কারণ এগুলোর তো খুব বেশি কাজ ছিল না। আর এখানে এই যে আমি একটু, একটু বেশি করেই কিন্তু সুতা দিয়ে দিচ্ছি। আর সাদা সুতা এটাতে একটু বেশিই লাগবে। আর এটা কম লাগবে। এটা দিয়ে শুধু ডালগুলো যেহেতু হবে আর সাদা পাতা যেহেতু অনেকগুলো আছে এই কাজটাতে, তো সেজন্য সাদা সুতাটা একটু বেশি করে দিয়ে দিলাম। আর মিষ্টি কালারটাও কম লাগবে। মিষ্টি কালারের তো শুধু মাঝখানে একটা করে ফুল আছে। আর কোনো কিছু নেই। আর ভিডিও দেখে যদি কোনো আপু আমার কাছ থেকে ড্রেস নিতে চান, নিজের পছন্দ মতো তৈরি করে সুতা ম্যাচিং করে কিংবা কোনো ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে যদি কোনো ড্রেস নিতে চান, তো অবশ্যই আমার সাথে আমার WhatsApp এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিবেন। আর এই সুতাগুলোর কিন্তু গ্লেজগুলা অনেক বেশি সুন্দর। এই যে দেখুন, অনেক বেশি চকচক করছে। আর অনেক আপুরাই কিন্তু পাইকারি ড্রেস নিতে চান। তবে পাইকারি ড্রেস আমি দিতে পারি না। কারণ আমি অনেক বেশি কম মজুরিতে কিন্তু কাজ করাতে পারি না। অনেক আপুরাই নক দেন, ড্রেসের দাম জিজ্ঞেস করেন। দাম জিজ্ঞেস করে বলেন, "আপু দামটা একটু বেশি।" তো আসলে দাম বেশি বলতে অন্যান্য পেজের তুলনায় কিন্তু দাম কোনো বেশি না। আমাদের কাছে আমার মনে হয় আমি আরো ২-১০০ টাকা কমেই ড্রেস দেই। অন্যান্য জায়গায় যেই ড্রেস
2600 2700, সেই ড্রেস আমরা মনে করেন যে 2300 টাকা হচ্ছে, 2250 2350 এরকম করে দিয়ে থাকি। আর অন্য জায়গায় যে ড্রেসের দাম, তো ওই তুলনায় কিন্তু আমাদের ড্রেসের দাম অনেক কম। তারপরেও হচ্ছে আমরা যেহেতু গৃহিণী, বাসায় বসে ছোট আকারে এই কাজটা করি, তো আমাদের কাছ থেকে অনেক বেশি দামে মানুষ কাপড় নিতে চায় না। আর যারা বড় বড় পেজ চালান তাদের কাপড়ের দাম বেশি, তারপরও আপনারা হচ্ছে উনাদের কাছ থেকে কাপড় নেন, মানে তেমন একটা দরদাম করেন না, বিশ্বাস করেন যে না ভালো কাপড় দিবে বা ভালো ডিজাইন। কিন্তু সেম কাজ, সেম ডিজাইন, সেম সবকিছুই আমরা দেই, আমাদের কাছে তেমন একটা হচ্ছে দাম দিতে চান না। আপনারা বলেন যে আপু কাপড়ের দাম বেশি হয়ে যাচ্ছে, আসলে আমাদের তুলনায় উনারা আরো কম দামে কাপড় কিনে, কারণ উনারা বড় বড় হচ্ছে শোরুম চালায়, বড় বড় উদ্যোক্তা, তো উনারা হচ্ছে একবারে পাইকারি রেটে অনেকগুলো কাপড় কিনে নেয়। আর আমরা খুচরা কাপড় কিনি, অল্প অল্প করে কাপড় কিনি, অল্প অল্প করে তৈরি করি, তো এখানে কিন্তু আমরা কাপড়টাও কিন্তু আমাদেরকে বেশি দামে কিনতে হয়। আর সুতাও আমরা যেহেতু খুচরা কিনি, তেমন পাইকারি ভাবে কিনি না, তো আমাদের কিন্তু একটা ড্রেস তৈরি করতে সব দিক দিয়েই খরচ বেশি। যেমন কর্মী খরচটা আমরা কিন্তু সেই আকারে যে কর্মী দিয়ে কাজ করাই ওইরকম না। আমরা যে গৃহিণীরা বাসায় বসে থাকেন এরকম, যারা কর্মী হিসেবে উনাদেরকে বললে অবশ্য ভুল হবে, উনারা পেশা হিসেবে এই কাজটা করেন না, উনারা শখের বসে কিন্তু কাজটা করেন। তো আর যারা পেশা হিসেবে কাজটা করেন তারা কিন্তু একটু কম রেটেও কাজটা করেন, যেহেতু উনারা 12 মাস কাজ করবেন, তো একটু কম রেটে হলেও উনাদের ধরাবান্ধা কাজ থাকে, উনারা করে দেয়। আর যেহেতু আমরা তো সেরকম কর্মী পাই না, আমাদের তো এরকম ভাবিদের দ্বারাই কাজ করাতে হয় কিংবা আপুদের দ্বারাই কাজ করাইতে হয়। তো উনারা যখন মন চায় করে, যখন মন চায় করে না। আর উনারা কিন্তু কম রেটে কাজ করতেও চায় না, মজুরিটা এখন বেশি দিতে হয়। আর নিজেরও তো একটা হচ্ছে আইডিয়া আছে যে বাজারে জিনিসপত্রের এত বেশি দাম, আর একটা ড্রেস করতে 1 মাস 1.5 মাস সময় লাগে। সেখানে 1 1.5 মাস যদি একজন পরিশ্রম করে তাকে আপনি 200 300 টাকা দেন, তাহলে আপনার নিজের বিবেকেই কেমন লাগবে বলেন। আর এটা হচ্ছে এই সাইন পেনটা দেখিয়ে দিলাম কেন, এই যে একটা হচ্ছে পেট্রা কোম্পানির আর একটা হচ্ছে মালয়েশিয়ার। তো আপনারা যখন নিবেন মেড ইন মালয়েশিয়া দেখে নিবেন। এই হচ্ছে সাইন পেনটা কিন্তু অনেক সুন্দর, এটা দিয়ে আঁকালে কিন্তু একদম ডিপ হয় আর অনেক হচ্ছে অনেক দিন আঁকানো যায়। আর যেটা দেখালাম পেট্রা কোম্পানির, ওটা কিন্তু অত বেশি ভালো না, একটু আঁকালেই একদম হালকা হয়ে যায়, কালি থাকে না। আর এটা কিন্তু অনেক ভালো। তো আপনারা যারা এরকম সাইন পেন গুলো নিবেন, তো মেড ইন মালয়েশিয়াটা দেখে নিবেন, মালয়েশিয়ারটা কিন্তু অনেক বেশি ভালো। আর এখানে এই যে পাতাগুলো আমি অলিভ কালারের দিয়েছি, আর ফুলগুলো আমি মিষ্টি কালারের দিব, একটা মিষ্টি কালারের হবে আর একটা হচ্ছে বেগুনি কালারের হবে। আর বেগুনি কালারের উপরে কিন্তু একটা সাদা ফুল হবে আর একটা মিষ্টি কালারের ফুল হবে। আর ডালগুলো অলিভ থাকবে, ডাল আর পাতাগুলো, কারণ 2 কালারের ড্রেস তৈরি করলে একটা হালকা একটা ডিপ কালার হয়, সুতা ম্যাচিং করতে কিন্তু একটু সমস্যা হয়। তো যেটা বলছিলাম, আসলে অনেক আপুরাই আমাকে প্রতিদিন, যে কত আপু নক দেন ড্রেস নেওয়ার জন্য, প্রতিদিনই নক দেন, কিন্তু যখনই ড্রেসের দাম শুনেন বলেন আপু দাম একটু বেশি হয়ে যাচ্ছে। তো 2200 2300 টাকা ড্রেসের দাম, 3 পিস তাও আবার। তো এটা আমি মনে করি না যে বেশি, আপনারা হচ্ছে বলেন তো অল ওভার যেগুলো সুতার কাজ আছে সেগুলো 2 2,500 টাকার ড্রেস যদি আপনারা না নিতে চান তাহলে কি করা যায় বলেন। আপুরা আসলে এগুলোর পিছনে যেরকম খরচ আমাদের হয় সেই রকম লাভ থাকে না। কিন্তু অনেক আপুরাই মনে করেন, যারা ড্রেস নিতে চান তারা অনেক আপুরাই মনে করেন যে আসলে এগুলোতে অনেক লাভ, অনেক টাকা থাকে, অনেক কম দামে কাপড় কিনে একটু সুতার কাজ করে দিয়ে আমরা অনেক বেশি দামে বিক্রি করতে চাই, আসলে এমনটা না। এগুলোতে তেমন একটা লাভ থাকে না। হ্যাঁ, লাভ থাকে যারা পাইকারি দেয়, পাইকারি কাপড় আনে এবং পাইকারি ড্রেস সেল করে। আবার মনে করেন যে গ্রাম সাইডে থাকে, অনেক কর্মী পায়, কম দামে কর্মীর দ্বারা কাজ করিয়ে নিতে পারে। আবার কাজের ফিনিশিংও তেমন ভালো না, অল্প সময়ের মধ্যে কর্মীরা কাজ করে দেয়। ধরুন যে আমাদের যে কর্মীরা 1 মাস একটা ড্রেস তৈরি করতে সময় নিবে, সে জায়গায় অন্য কর্মীরা মনে করেন তাড়াহুড়া করে 15 20 দিনের ড্রেসটা করে দিবে, কিন্তু সেলাইয়ের ফিনিশিং তো আর আপনি সেরকম পাবেন না। তো আসলে অনেক মানুষ এই জিনিসটা বোঝেন না। আবার কাপড় যেভাবে আমাদের কাছে হচ্ছে আপনি গ্যারান্টি পাবেন যে কালার রং কষ আমরা যেমন গ্যারান্টি দিব যে না কালার একটুও যাবে না, বা কাপড় যেটা বলবো, যেমন প্রাইড কটন বললে প্রাইড কটনই দিব, বেক্সি বললে বেক্সি ভয়েলই দিব, আবার যদি এমনি নর্মাল ভয়েলটা বলি সেটাই আমাদের কাছে পাবেন। যেহেতু আমরা একদম ছোট ক্ষুদ্র আকারে এই কাজটা করি, আমাদের তেমন বড় পরিসরে কাজটা করি না, একদম ছোট বাসায় বসে আমরা গৃহিণীরা যারা এই কাজগুলো করি তারা কখনোই চাই না যে একটা কাস্টমারকে একটা ড্রেসের কথা বলে আরেকটা ড্রেস দেই, বা একটা কালার দেখিয়ে আরেকটা কালার দেই, এরকমটা আমরা কখনোই চাইবো না। কারণ আমরা অনেক ছোট আকারে এই ব্যবসাটা করি, আমরা চাই যে আমাদের রিপিট কাস্টমারটাই বেশি থাক, যারা আমাদের কাছ থেকে ড্রেস নিয়েছেন
বিশ্বাস করে যেন আবার দ্বিতীয়বার আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারেন, এইটাই আমাদের কিন্তু চাওয়া থাকে সবসময় যারা আমরা ছোটখাটো উদ্যোক্তারা আছি। আর অনেকে আছেন বড় পরিসরে করেন, ওনাদের অনেক নাম হয়ে গিয়েছে, অনেক বড় উপর লেভেলে চলে গিয়েছে। তো ওদের ১টা ২টা কাস্টমার আসলেও কি আর না আসলেও কি, উনাদের নামেই উনাদের মনে করেন কোম্পানি চলে। তো এরকমটা। আর আমরা তো অনেক ছোট, এখানে তো মনে করেন বলার কিছু নেই। আমরা তো একটা ড্রেস যদি দেই, আমাদের কিন্তু একটাই চাহিদা থাকে যে আমাদের রিপিট কাস্টমার যেন আসে। আমরা একটা ড্রেস দেওয়ার পরে যেন আমরা এই চিন্তা করে ড্রেসটা দেই, যেন উনি নিয়েছেন, উনার আত্মীয়-স্বজনরা দেখলেও বলে যে, "কোথা থেকে ড্রেসটা নিয়েছো? অনেক সুন্দর হয়েছে। কাজের ফিনিশিং অনেক ভালো। আমিও একটা নিবো।" এই আশা করেই কিন্তু আমরা কাস্টমারের কাজটা করে ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোনো আপু কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক আপুরা এই ড্রেসের দাম জিজ্ঞেস করেন আর বলেন যে, "আপু এত ড্রেসের দাম, এত ড্রেসের দাম।" তো আসলে কষ্ট লাগে। যেখানে আমাদের খুবই সামান্য লাভ থাকে, খুবই সামান্য লাভে আমরা ড্রেস সেল করি। তারপরেও এরকম কথা শুনতে হয়, তো আসলে এটা অনেক কষ্টের। আর ওখানে যে মিষ্টি কালার আর অলিভ কালারটা দেখালাম, ওটা হচ্ছে একটা ভাবির। উনি হচ্ছে মিষ্টি কালার আর অলিভ কালারের কাটওয়ার্ক জোড়া দিয়ে ড্রেস নিবেন। ওই যে বেগুনি কালারের যে ড্রেসটা আপনারা দেখলেন, সাদা আর বেগুনি কালারের, ওই ডিজাইন দিয়ে উনি কিন্তু অনেকদিন ধরেই নিতে চাচ্ছেন। তো উনার কালার আর কি মন মতো হচ্ছিল না, তাই এখন উনি কালারটা আমাকে জানিয়ে দিয়েছেন যে উনি এই কালারটাই নিবেন। তারপরেও আমি কালারটা আনার পরে, কাপড়গুলো আনার পরে কিন্তু এখনো কাটিনি, ওইভাবে রেখে দিয়েছি। কারণ উনাকে কালারটা দেখাবো যে উনার পছন্দ মতো হচ্ছে কিনা, তারপরেই আমি কাটবো। কারণ ওই ড্রেসটাতে বুকের কাছে জোড়া আছে, কেউ উপরে কেউ নিচে, একটু এরকম ১৯-২০ হয়। তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আর আজকে এখানেই আমি কাজ দিতে আসছিলাম, অনেক দূরে আমাদের বাড়ি থেকে। তো আর যারা ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।